বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, হাজির হলাম নাউনের আরেকটি সেশন নিয়ে। আজকের এই সেশনে আমরা যে নাউনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য। তো আমরা একটু খেয়াল করে নিব, যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, অর্থাৎ যে নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে সেই নাউনটি দেখা যাবে না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভবের একটি বিষয় থাকে। অর্থাৎ যে নাউনটি আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি সেই নাউনটিকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি চিনতে যাই, তাহলে সেই নাউনের শেষে কয়েকটি সাফিক্স যুক্ত হয়। সেই কয়েকটি সাফিক্স যদি আমরা মনে রাখতে পারি, খুব ইজিলি আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনটিকে আইডেন্টিফাই করতে পারবো। তো আমরা দেখে নেই অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে কি কি সাফিক্স যুক্ত হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি TION, এই সাফিক্সটিও কোনো নাউনের শেষে থাকলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ISM, এই সাফিক্সটিও থাকলেও সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ITY, MENT, NESS অর্থাৎ নেস, মেন্ট, AGE, ANC, ENC, শিপ, ACY, এই কয়েকটি সাফিক্স প্রায় অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে বসে থাকে। তো আমরা খেয়াল রাখবো এই নিম্নোক্ত যে কয়েকটি সাফিক্স রয়েছে, এই সাফিক্স কয়েকটি দ্বারাই মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন বেশি গঠিত হয়। আমরা এই কয়েকটি সাফিক্স খেয়াল রাখতে পারলেই খুব সহজেই মুহূর্তের মধ্যেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটিকে নির্ণয় করতে পারি। তো এই পর্যায়ে আমরা কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করব। প্রথম যে নাউনটি লিখেছি সেটি হচ্ছে ডিসকাশন, আলোচনা। তো আলোচনা কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে অনুভব করতে হয়। এর পরের যে নাউনটি রয়েছে ফ্রিডম। তো আমরা জানি ফ্রিডম হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা কিন্তু দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, সেটি অনুভব করতে হয়। এরপরে রয়েছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। তো জাতীয়তাবাদকেও কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা অনুভব করতে হয়, অনুভবের বিষয়। এরপরে রয়েছে মুভমেন্ট, আন্দোলন, ফ্রেন্ডশিপ। তো আমরা জানি ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, অর্থাৎ বন্ধুত্ব কিন্তু বাইরে থেকে দেখা যায় না, সেটা অনুভব করতে হয়, সেটা অনুভূতির বিষয়। এরপরে রয়েছে অ্যাকুরেসি, ইগনোরেন্স, ইনোসেন্স, পিস। পিস অর্থাৎ শান্তি। শান্তি কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পারি না, সেটাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, সেটা মনে মনে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। এরপরে রয়েছে লাভ, ভালোবাসা, অর্থাৎ ভালোবাসাও কিন্তু কখনো দেখা যায় না, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটাকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। এরপরে রয়েছে প্রাইড, সিম্পেথি, অনেস্টি, সততা। সততা কি দেখা যায়? সততাকে ধরা যায়, ছোঁয়া যায়? যায় না। তো আমরা এই কয়েকটি এক্সাম্পল থেকে স্পষ্ট একটি কথাই বলতে পারি যে অ্যাবস্ট্রাক্ট নাউনটি গুণ প্রকাশ করবে, সেটা কখনো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বা অর্থাৎ যেটি শুধু অনুভবের বিষয়, অনুভবের মাধ্যমে বুঝে নিতে হয়, সেই নাউনটিকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে যে কয়েকটি এক্সাম্পল আমি লিখেছি, এই এক্সাম্পল গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেকটি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন সহ সরকারি বেসরকারি যত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোতে অবশ্যই অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটি মূলত খেয়াল রাখার দুইটা উপায় বলে দিব আমি। একটি হচ্ছে যে নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য হবে সেটি কখনো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করতে হয়। আরেকটি টেকনিক হচ্ছে এই যে সাফিক্স গুলো রয়েছে,
এই সাফিক্স গুলো আমরা মুখস্থ রাখতে পারলেই আমরা খুব সহজেই অ্যাবস্ট্রাক্ট নাউনটি নির্ণয় করতে পারবো। সর্বোপরি নাউনের অর্থগুলো জানলে আমাদের জন্য আরো সহজ হবে, খুব সহজেই আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনটি নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নাউনের পুরো সেশন জুড়ে আমি সাথে ছিলাম রবিউল ইসলাম। এখনো যারা আমার পেজটি ফলো করেননি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সামনে অন্য কোনো একটি টপিকস নিয়ে আবারও আলোচনা করব সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।